সম্পর্ক তো তখনই সুন্দর হয়, প্রিয় মানুষটা যখন শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেয়, একটু কেয়ার করে, একটু কথা বলে। প্রিয় মানুষটার কাছ থেকে এটাই জীবনে অনেক বড় পাওয়া। বাড়ি গাড়ি টাকা পয়সা চাইতেও এটা অনেক বেশি পাওয়া একজন নারীর জীবনে দরকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মা মেয়ে বসে আছি বিদায়ের একটা প্রোগ্রামে। বিদায় মানে কষ্ট, বিদায় মানে বেদনা, বিদায় মানে দুঃখ। সবাই ভালো থাকো, ভালো কিছু করো, সে প্রত্যাশা রইল, সে দোয়াও রইল। আর এই যে গতকালকে ভিডিওতে বলেছিলাম পয়লা বৈশাখে অনেক কিছু আয়োজন করতে গিয়েও আমি করতে পারিনি। এখানে অনেকগুলি দুধ জাল করে নিয়েছিলাম দই করার জন্য। দুধগুলি জাল করার পরে আর দই করার মতো এনার্জি আমার ছিল না, তাই দই করতে পারিনি। তো যাই হোক, তারপরের দিন দুধগুলি বের করে ভালো করে জাল করে নিলাম। আর এদিকে ওই যে কষানো মাংস দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম, সেটাই আবার একটু আলু দিয়ে ঝোল করে রান্না করে নিলাম দুপুরে খাওয়ার জন্য। তো যাই হোক, এটা একদমই দেশি আলু ছিল, ছোট ছোট যে দেশি আলুটা থাকে না, ওইটাই সিদ্ধ করে তারপরে কষিয়ে মাংসের সাথে রান্না করলাম। এই ছোটো আলুটা দিয়ে গরুর মাংস রান্না করলে না আমার বেশ ভালো লাগে খেতে, অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আজও আমি রান্না করেছি মুরগির মাংস দিয়ে। এটা তো আসলে কয়েকদিন আগের ভিডিও ছিল। তো যাই হোক, এই আলুটা দিয়ে কে কে মাংস খেয়েছেন আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তারপরের দিন সকালে যেহেতু মাংস ছিল, তো ঘুম থেকে উঠে হাতে মাখিয়ে একটু খিচুড়ি রান্না করব। তো এইভাবে না হাতে একদম কষলি কষলি মাখার পরে না এত সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে মুগ ডাল, মুসুরি ডাল আর আমি রেগুলার যে চাল দিয়ে ভাত খাই, ওই চালটা দিয়ে সব পরিমাণ মতো মশলা দিয়ে হাত দিয়ে একদম কষিয়ে কষিয়ে সময় নিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপর আমি রাইস কুকার না, আসলে প্রেশার কুকারে আমি রান্না করব। তো আমি প্রেশার কুকারে আমি অনেকবারই খিচুড়ি রান্না করেছিলাম। তো এখন রান্না করতে করতে আমি এতটা এক্সপার্ট হয়ে গেছি যে পানির পরিমাণটা আমি একদম বুঝে গেছি। ঠিকমতো পানিটা দিলে আর মাত্র 2টা সিটি আসলে একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি হয়ে যায়। তো এই খিচুড়িটা সকালে নাস্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কারণ আমি একটা সময় আমার ছেলের দাঁতের সমস্যার কারণে আমার প্রতিদিনই প্রায় 1 মাসের মতো খিচুড়ি রান্না করতে হয়েছিল। তো আমি এভাবে প্রেশার কুকারে রান্না করতাম, এত সুন্দর খিচুড়ি হতো। তো এই যে আজকেও দেখুন কি সুন্দর খিচুড়ি রান্না হয়েছে, একদমই ঝরঝরা আর নরম। এমন না যে শক্ত, তা না, একদমই সফট খিচুড়িটা আর একদম ঝরঝরা। এটা আসলে যে কোনো মাংস দিয়ে খেতে মজা, তবে গরুর মাংস হলে তো একটু বেশি মজা লাগে, হয়তো আমের আচার, জলপাইয়ের আচার বা লেবু। যাই খিচুড়ি খাওয়ার পরে এই যে দইটা পেতে রেখেছিলাম, এখন দইকে কম্বল তাওয়াল দিয়ে একদমই ঢেকে রেখেছি যেন অল্প সময়ের মধ্যে দই সুন্দর হয়ে সেট হয়ে যায়। তো দেখুন কি সুন্দর হয়ে দইটা হয়েছে। আমি আসলে সকাল 7টার দিকে দইটা আমি এভাবে রেখেছিলাম, 10টার দিকে আমার ছেলে কোচিং থেকে এসে দেখে সুন্দর মতো দই সেট হয়ে গেছে। তো এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা বের করে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।